কিভাবে আমরা আমাদের ভিডিওতে সিনেমেটিক কালার কারেকশন করতে পারি। এর জন্য আমাদের দুইটা প্যানেল দরকার পড়বে, লুমিট্রি কালার এবং লুমিট্রি স্কুপস। লুমিট্রি কালারের মাধ্যমে আমরা আমাদের ভিডিওতে যে কালার কারেকশনগুলো রয়েছে সেগুলো করব, এবং লুমিট্রি স্কুপসের মাধ্যমে আমাদের ভিডিওতে যে কালারের ইনফরমেশন রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবো। প্রথমেই আমরা আমাদের ভিডিওতে যে হোয়াইট এবং ব্ল্যাকের যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা ঠিক করব। আমরা যদি লুমিট্রি স্কুপসে দেখি তাহলে দেখব লুমিট্রি স্কুপসের যে ভ্যালু রয়েছে 0 থেকে 100, এর মধ্যে যেই নিচের দিকে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ভিডিওতে যে ব্ল্যাক পার্টগুলো রয়েছে ব্ল্যাক পার্টের ইনফরমেশন, এবং উপর দিকে রয়েছে আমাদের ভিডিওতে যে হোয়াইট পার্টগুলো রয়েছে হোয়াইট পার্টের ইনফরমেশন। আমরা দেখব এই ভিডিওতে যে নিচের দিকে যে ব্ল্যাক পার্টগুলো রয়েছে ব্ল্যাক পার্টের ইনফরমেশনগুলো কিন্তু এইখানে খুব একটা নেই। এর জন্য প্রথমেই আমরা আমাদের ভিডিওতে যে ব্ল্যাক পার্টগুলো রয়েছে ব্ল্যাক পার্টগুলো আমরা প্রথমেই ইনক্রিজ করব। এর জন্য প্রথমেই আমরা আমাদের ভিডিওতে যে শ্যাডোটা রয়েছে শ্যাডোটা আমরা প্রথমে ডাউন করে দিই। তাহলে দেখব যে আমাদের ভিডিওর যে ব্ল্যাক পার্টগুলো রয়েছে ব্ল্যাক পার্টে কিন্তু অনেক ইনফরমেশন চলে আসছে। এরপর যদি আমরা আমাদের ভিডিওতে যে ব্ল্যাকসগুলো রয়েছে সেগুলো যদি কিছুটা ডাউন করে দিই তাহলে দেখব আমাদের ব্ল্যাক পার্টে আরও বেশি ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। একই রকমভাবে আমরা যদি হোয়াইটটাকে কিছুটা ডাউন করে দিই এবং এক্সপোজারটাকে কিছুটা আপ করে দিই, আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেই এবং হাইলাইটটাকে আমরা কিছুটা ডাউন করে দিই, তাহলে দেখবো আমাদের ভিডিওতে যে হোয়াইট এবং ব্ল্যাকের যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু একটা মোটামুটি পর্যায়ে চলে আসছে। এবার আমরা যদি আমাদের ভিডিওতে টেম্পারেচার যদি চেঞ্জ করতে চাই তাহলে এইখান থেকে যদি আমরা কিছুটা টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে দেখবো আমাদের ভিডিওতে একটা টিল্ট কালারের একটা ভাইব চলে আসবে। এরপর যদি যে টিনটা রয়েছে টিনটা যদি আমরা কিছুটা ডাউন করে দিই তাহলে আমাদের ভিডিওতে যেই গ্রিন পার্টগুলো রয়েছে গ্রিন পার্টগুলো কিছুটা ভিজুয়াল হবে। এরপরে আমাদের ভিডিওতে যে স্যাচুরেশন রয়েছে স্যাচুরেশনটা আমরা ইনক্রিজ করে দিই। এবার আমাদের যে লুমিট্রি স্কুপসটা রয়েছে এটাকে আমরা RGBতে কনভার্ট করি। ওই ফর্মটাকে যদি আমরা RGBতে কনভার্ট করি তাহলে দেখব আমাদের ভিডিওতে যে কালারের যে ইনফরমেশনগুলো রয়েছে কি কি কালার এই ভিডিওতে রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আমরা লুমিট্রি কালারের যে ক্রিয়েটিভ যে প্যানেল রয়েছে এটা ওপেন করে এখান থেকে যে শ্যাডো টিন্ট রয়েছে এটা কিছুটা আমরা টিল্ট কালার যদি করে দিই উপরের দিকে একটু ড্র্যাগ করে, এবং এর যে হাইলাইট টিনটা রয়েছে এটা যদি আমি ড্র্যাগ করে কিছুটা স্কাই কালার করে দিই। এরপরে এখান থেকে আমরা কার্ভে চলে আসি। এইখান থেকে আমরা আমাদের ভিডিওতে যে হোয়াইটের যে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এইখান থেকে ঠিক করতে পারবো। যেমন আমি যদি এইখানে একটা কি ফ্রেম নেই, এইটা আমাদের ভিডিও যে শ্যাডোতে যে হোয়াইট ব্যালেন্স রয়েছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর যদি আমরা মিডলে একটা কি ফ্রেম নেই এটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওর যে মিড টোন রয়েছে মিড টোনের যে হোয়াইট ব্যালেন্স রয়েছে সেটা কন্ট্রোল করব, এবং এই কি ফ্রেম দ্বারা আমরা আমাদের ভিডিওতে যে হাইলাইট রয়েছে হাইলাইটের যে হোয়াইট ব্যালেন্স রয়েছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা শ্যাডোতে যে হোয়াইট রয়েছে সেটা আমরা কিছুটা ডিক্রিজ করে দিই এখান থেকে, এবং মিড টোনে আমরা কিছুটা হোয়াইট ইনক্রিজ করি, এবং একই রকমভাবে হাইলাইটে আমরা কিছুটা হোয়াইট ডাউন করে দিই। ওকে, এরপরে রয়েছে হু এবং স্যাচুরেশন কার্ভস। আমরা যদি আমাদের ভিডিওর কোনো একটা নির্দিষ্ট কালারকে যদি স্যাচুরেশন ইনক্রিজ করতে চাই তাহলে এই যে কালার ড্রপারটা রয়েছে এইটাকে ক্লিক করে যদি আমরা আমাদের ভিডিও থেকে কোনো কালারকে চুজ করি তাহলে দেখবো এইখানে কিন্তু ওই কালারটা কিন্তু এইখানে সিলেক্ট হয়ে গিয়েছে এবং কিন্তু এখানে কিন্তু কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এই যে মাঝখানে যে কি ফ্রেমটা রয়েছে এই কি ফ্রেমটা যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব ওই নির্দিষ্ট কালার যেটা আমরা পিক আপ করেছি সেই কালারের কিন্তু স্যাচুরেশন এখান থেকে ডিক্রিজ হচ্ছে। আবার যদি এই কালার যদি আমরা যদি স্যাচুরেশনটা ইনক্রিজ করতে চাই তাহলে আমরা এই যে মাঝখানে যে পয়েন্টটা রয়েছে এইটা যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব
যেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করেছি ওই কালার যে স্যাচুরেশন রয়েছে সেটা কিন্তু এইখান থেকে ইনক্রিজ হয়েছে। একই রকমভাবে এইখানে যে ঘাসের কালারটা রয়েছে এইটার স্যাচুরেশন যদি আমরা কিছুটা ইনক্রিজ করতে চাই তাহলে এইখান থেকে আমরা যদি উপরের দিকে ট্র্যাক করি তাহলে এই যে ঘাসের যে কালারটা রয়েছে সেটার স্যাচুরেশন কিছুটা ইনক্রিজ হয়েছে। ওকে, এরপরে রয়েছে হু ভার্সেস হু। এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওতে যে কোনো একটা নির্দিষ্ট কালারকে চুজ করে সেই কালারটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এইখান থেকে কালার পিকারটা নিয়ে যদি আমরা এই কালারটা চেঞ্জ করি, এখন এইখানে যেই মিডল পয়েন্টটা রয়েছে সেইটাকে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব এই যে কালারটা আমরা পিক করেছি এই কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। আবার যদি আমরা উপরের দিকে যদি নিয়ে যাই তাহলে ডিফারেন্ট কালারে কিন্তু আমরা যেই কালারটা এখান থেকে পিক করেছি সেই কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারছি। ঠিক একই রকমভাবে এইখানে রয়েছে হু ভার্সেস লুমা, লুমা ভার্সেস স্যাচুরেশন এবং স্যাচুরেশন ভার্সেস স্যাচুরেশন। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওর যে কোনো একটা নির্দিষ্ট কালারকে পিক আপ করে এইখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের চেঞ্জ আনতে পারি। আমরা এখান থেকে যদি চলে যাই কালার সুইলে, এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে যে ফেসটা রয়েছে ফেসটা কিন্তু এখান থেকে অটো ডিটেক্ট করতে পারবো। আমরা যদি আমাদের ভিডিওর যে ফেসটা রয়েছে ফেসটাতে চলে যাই এবং এখানে যদি আমরা কিছুটা জুম করি আমরা কিন্তু আমাদের যে স্কিন টোনটা রয়েছে অথবা ফেসটা রয়েছে ফেসের যে কালারটা রয়েছে কালারের যে শ্যাডো রয়েছে মিড টোন রয়েছে হাইলাইট রয়েছে এগুলো কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যেমন এখান থেকে যদি আমাদের যে ফেসটা রয়েছে ফেসের কালারটাকে যদি শ্যাডোটা যদি আমরা এখান থেকে কিছুটা ডাউন করে দেই এবং মিড টোনটাকে যদি আমরা একটু বাড়িয়ে দেই অর্থাৎ হোয়াইটিশ ভাব রাখি এবং হাইলাইটটা যেটা রয়েছে সেটা যদি আমরা কিছুটা কমিয়ে দেই তাহলে দেখব আমাদের যে স্কিন টোনটা রয়েছে স্কিন টোনটা একটা পারফেক্ট কালার কিন্তু এখানে আমরা তৈরি করতে পারবো। আমরা এটা ফিট করে দিই। ওকে, এরপরে রয়েছে HSL সেকেন্ডারি। এটার মাধ্যমে আমাদের ভিডিওতে যে কোনো একটা নির্দিষ্ট কালারকে আমরা সিলেক্ট করে এবং এইটার যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা কিন্তু আমরা এইখান থেকে আমাদের ভিডিওতে কতটুকু এই কালারটা আমরা কতটুকু সিলেক্ট করতে চাচ্ছি সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং এই কালারটা কিন্তু আমরা এইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই আমাদের ভিডিওতে এই কালারটা কিছুটা ডাউন হয়ে যাক সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এরপর যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা যেই কালারটাকে পিক করেছি সেই কালারটা কিছুটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর যদি আমরা নিচের দিকে আসি এখান থেকে আমাদের ভিডিও যে কর্নারগুলো রয়েছে কর্নারে আমরা কিন্তু ভিগনেট এখান থেকে অ্যাড করতে পারবো। অর্থাৎ আমাদের ভিডিওর যে কর্নারগুলো রয়েছে কর্নারকে আমরা কিছুটা ডার্ক শেড কিংবা হচ্ছে গিয়ে হোয়াইট শেড কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে ভিগনেটটা অ্যাড করব না। আমরা মোটামুটি যখন আমাদের যেই কালারটা আমরা পিক করেছি সেটা আমরা যখন কনফার্ম করলাম কালার কারেকশন করার পরে আমরা যদি লুমিট্রি স্কোপসে দেখি তাহলে দেখবো আমাদের ভিডিওতে যে কালারের ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ব্যালেন্স অবস্থায় চলে আসছে। এবার যদি আমরা যেই ভিডিওটা এডিট করেছি এই ভিডিওটার বিফোর এবং আফটার দেখি কালার কারেকশনের পূর্বে ভিডিওটা দেখতে এরকম ছিল এবং কালার কারেকশনের পরে আমরা কিন্তু এই রেজাল্টটা পেলাম। আমি চাচ্ছি হচ্ছে কি এই ভিডিওতে আরো কিছু শ্যাডো ডাউন করার জন্য। এর জন্য আমরা যে লুমিট্রি কালার যে প্যানেল রয়েছে এইখানে গিয়ে এইখানে যে সিলেক্ট ইফেক্ট রয়েছে এইখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা অ্যাড লুমিট্রি কালার ইফেক্ট আমরা যদি আরেকটা লুমিট্রি কালার নিই আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে দেখি এবং সেকেন্ড যে লুমিট্রি কালারটা রয়েছে এইটার নাম যদি আমরা পরিবর্তন করে দিই এটার নাম আমরা দিলাম শ্যাডো এক্সট্রা। এখান থেকে যদি আমরা এই লুমিট্রি কালারে যদি আমরা শ্যাডোটা কিছুটা ডাউন করে দিই তাহলে দেখবো আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা দেখতে কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগবে।
এক্সট্রা শ্যাডো অ্যাড করার পরে এবার আমরা আমাদের ভিডিওর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাতে ফোকাস করব। এর জন্য এই সাবজেক্টের আশেপাশে যে লাইটটা রয়েছে লাইটটা আমরা কিছুটা ডাউন করে দিতে পারি। এর জন্য আমরা আমাদের ভিডিওতে একটা ভিগনেট ইফেক্ট ইউজ করব। এর জন্য আমরা লুমিট্রি কালার থেকে এইখান থেকে আরেকটা লুমিট্রি কালার ইফেক্ট প্যানেল নিয়ে নেই এবং এই যে লুমিট্রি কালারটা রয়েছে এইটার আমরা রিনেম করে দিই ভিগনেট। ওকে, এবার লুমিট্রি কালার ইফেক্ট থেকে এইখানে যদি আমরা একটা মাস্ক ক্রিয়েট করি আমাদের সাবজেক্টকে ফোকাসে রেখে, আমরা সাপোজ একটা মাস্ক ক্রিয়েট করব। এখান থেকে আমাদের যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটাতে আমরা ফোকাস করে আমরা একটা মাস্ক ক্রিয়েট করি, যে আমরা আমাদের ভিডিওর যেই পার্টটা আমরা ফোকাস করতে যাচ্ছি সেই পার্টটা আমরা প্রথমেই এইখান থেকে মাস্কের মাধ্যমে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে আমরা এই মাস্কটাকে ইনভার্ট করে দেই। মাস্কটাকে ইনভার্ট করার ফলে হচ্ছে কি আমাদের ভিডিওর যেই আমরা যে মাস্কিংটা করেছি এই মাস্কিং এর বাইরে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু এখন সিলেক্ট হয়ে গিয়েছে। এবার যদি আমরা বেসিক কারেকশন থেকে এর যে শ্যাডো রয়েছে শ্যাডো যদি আমরা ডাউন করে দিই এবং মাস্কের যে ফেদার রয়েছে ফেদারটা যদি আমরা বাড়িয়ে দেই, এবার যদি আমরা ভিডিওটা দেখি, আমরা যেই ভিগনেটটা আমরা ইউজ করলাম সেই ভিগনেটটার আগে আমরা ভিডিওটা দেখি এবং ভিগনেটটা ইউজ করার ফলে আমরা ভিডিওটা এবার একটু দেখি, তাহলে দেখবো আমাদের ভিডিওতে যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা কিন্তু এইখানে মেন ফোকাসে রয়েছে এবং এর আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডের যে লাইটগুলো রয়েছে লাইটগুলো কিন্তু কিছুটা ডাউন হয়েছে, যার ফলে হচ্ছে গিয়ে এখানে কিন্তু সাবজেক্টটাতে আমরা ফোকাস করতে পারছি। এবার আমাদের ভিডিওতে সবগুলো কালার কারেকশন যখন আমরা করে ফেললাম এবার আমরা আমাদের ভিডিওর বিফোর এবং আফটার দেখব। ভিডিওটা কালার কারেকশনের পূর্বে ভিডিওটা এই অবস্থায় ছিল এবং কালার কারেকশনের পরে ভিডিওটা কিন্তু আমরা এই অবস্থা নিয়ে আসতে পারলাম। সো এইভাবে কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকমের পেইড প্লাগিং ইউজ করা ছাড়া শুধুমাত্র লুমিট্রি কালার ইফেক্ট ইউজ করার মাধ্যমে এবং এর সাথে বিভিন্ন রকমের মাস্কিং এবং বিভিন্ন রকম টেকনিক যোগ করে কিন্তু আমরা আমাদের ভিডিওতে সিনেমেটিক কালার কারেকশন করতে পারি।